যে ওই লোকটার কি পরিমাণ নেকি হতে পারে যেই লোকটা বনি ইসরায়েলের একটা লোক, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, একটানা লাগাতার 3টে ইবাদত করেছেন, যার কোনোটার চেয়ে কোনোটা কম না। কতকাল? লাগাতার 80 বছর। 80 বছরের মধ্যে একটা দিন, একটা রাত বা একটা মুহূর্ত এই আমলের থেকে বিরত হয় নাই, আমল কাজা হয় নাই। 1 নম্বর লোকটা 80 বছর লাগাতার সারা রাত ঘুমাই নেই। একটু আশ্চর্য হবেন না? বলেন সুবহানাল্লাহ। 80 বছর ঘুমাই নাই মানে বসে বসে ফেসবুক দেখছে, ইউটিউব দেখছে, মেসি নেইমারের ফুটবল খেলা দেখছে টেলিভিশনে। 80 বছর লাগাতার রাত্রে দাঁড়াইয়া বৈশা যে কোনো ভাবে সারা রাত ইবাদতের মধ্যে কাটাইছে, বিছানায় পিঠ দেয় নেই। কেমন হতে পারে ইবাদত? যে লোকটা রাত্রে 80 বছর ঘুমায় না, ওই লোকটা দিন ভরই তো ঘুমানোর কথা, তা আবার দিনে না ঘুমাইয়া এই 80 বছরের ভিতরে কাফেরদের সাথে মুসলমানদের যে কোনো ফ্রন্টে যুদ্ধ খুঁজে খুঁজে প্রত্যেকটা যুদ্ধে উনি অংশগ্রহণ করছেন। একদিনও তার যুদ্ধ কাজা নাই, একদিনও যুদ্ধ কাজা নাই। 80 বছর। আবার যুদ্ধ করতে গেলে আপনারা তো নগরকান্দা সালতার মানুষ, মাঝে মাঝে কাজিডাঙ্গা একটু করা লাগে না? এ দায়িত্ব তো আছে সবারই, কম বেশ আছে। তো যেদিন বাড়ি বাড়ি মারামারি কাজে লেগে যায়, সেই দিন বিটিরা মহিলারা তেতল দেয় গালে, আগই আগই দেয়, তারপরও জিভে পানি থাকে না। কাজে লেগে গেলে ভিজে রুমাল, ভিজে গামছা মুখের মধ্যে দেওয়ার পরও জিভে শুকিয়ে যায়। ওই লোকটাই 80 বছর কাফেরের সাথে যুদ্ধ করছে রোজা থেকে, একদিনও রোজা কাজা নাই। তাহলে 3টে ইবাদত হিসাব করছেন কেমন? একটা হলো সারা রাত ঘুমাই নাই, ইবাদতের মধ্যে কাটাইছে। 2 নম্বরে 80 বছর একটানা যুদ্ধ করেছেন, তাও রোজা থেকে। তাহলে এই 3টে ইবাদত করার কারণে লোকটার কি পরিমাণ নেকি হতে পারে? তো হুজুর বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবা। বলেন সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সাথে জান্নাতে থাকবা। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে এবং তা আমার সাথে যাবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বললেন, হুজুর, হায়াত উম্মতিকা বাইনা সিত্তিন ওয়া সাবঈন, আপনার উম্মতের হায়াত আপনি বলেছেন 60 থেকে 70 এর মাঝামাঝি। 60 থেকে 70 এর মাঝামাঝি, তার ভিতরে আমরা আপনারে পাইছি তো কের বয়স 100 হয়ে গেছে। বড় বহুত বয়সী সাহাবা ছিল। কের বয়স 90, কের বয়স 80, কের বয়স 70, কের বয়স 60, 50, 40, 30 এরকম। তো এখন থেকে যদি আমরা যারা 40-এ ইসলাম গ্রহণ করছি, 60, 70 যদি পাই, ধরে না 30 বছর, 30 বছরের ভিতরে কিভাবে ওই লোকটা তো 80 বছরে ইবাদত, মোটা ইবাদত করছে, আমরা 30 বছরের আমল দিয়ে ওদের চাইতে আগে জান্নাতে যাব এবং তা ফেরদাউস জান্নাতে যাব এবং তা আপনার সাথে যাব। এটি তো মাথায় ধরে না হুজুর, কিভাবে সম্ভব? ওরা যেভাবে ইনকাম করছে বড় বড় বেচতে, তো ওরা চলে যাবে। হুজুর বললেন, তোমাদের জন্য আল্লাহ তাআলা একটা পার্সোনালিটি রেখেছেন, একটা বিশেষত্ব রেখেছেন, একটা খুসুসিয়াত, একটা বৈশিষ্ট্য। সেটা হলো তোমরা আমার উম্মত হওয়ার কারণে তোমাদের প্রত্যেকটা আমল যদিও পরিমাণে ছোট, কিন্তু আল্লাহ তাআলা তার প্রতিদান দেবেন অনেক বেশি করে। বলেন সুবহানাল্লাহ। তোমরা আশ্চর্য হচ্ছ, ওই লোকটার 80 বছরের 3 প্রকারের ইবাদত কত বেশি, কত নেকি। আমাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলেন সুবহানাল্লাহ। তোমাদের জন্য আল্লাহ পাক প্রত্যেক বছর একটা করে রাত বরাদ্দ রেখেছেন, যেই রাতটার নাম হলো লাইলাতুল কদর। একটা রাত ইবাদত করবা, এর জন্য মুফতি মুহাদ্দিস হওয়া শর্ত না, এর জন্য কোনো পীরে কামেল হওয়া শর্ত না,
এর জন্য কোনো হাফেজ মাওলানা হওয়া শর্ত না, এর জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী হওয়া শর্ত না, এর জন্য ঈমান শর্ত। ঈমানের সাথে এনি ম্যান এভরিবডি। আরে মাঠের কোনো কামলা কিসেন যদি সারা রাত ওই একটা রাত জেগে ইবাদত করে, এই লোকটা 80 বছর পর্যন্ত 3 প্রকার ইবাদত করে যেই নেকি পেয়েছে, আল্লাহ পাক তাকে তার চেয়ে বেশি নেকি দান করবে। খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস, হাজার মাসে কত হয়? 83 বছর 4 মাস। এই 83 বছর 4 মাসের চাইতে এটা বলা হয়েছে খয়ের, মানে তার চেয়ে বেশি। তার মানে হাজার হাজার মাস ইবাদত করার চাইতেও, ওই রকম মোটা মোটা ইবাদত করার চাইতে আল্লাহ পাক আপনাদের আমাদেরকে এক রাতের বিনিময়ে বেশি নেকি দান করবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ, তাহলে আমাদের সময় কম, কামাই বেশি। ব্যবস্থা আছে না নাই? ব্যবস্থা আছে। একই জায়গায় দেখি যোগ্যতার পার্থক্য, এরকম প্রতিদানের পার্থক্য। বোঝেন কথা বোঝেন, খেয়াল করেন। আমি এর চেয়ে জোরে আজকে কইতে পারবো না। এই কাটা ভাবে যে কয়টা কথা, কয়েকটা আমল শিখানোর নিয়ত করেছি, যার বিনিময়ে আল্লাহ অল্পে আমাদের মোটা নেকি দান করেন। একই ইন্ডাস্ট্রিতে একটা এই পোলা, ও শোনেও না, বোঝে না, যত খুদকুড়ো কটা এসে সামনে বসে। ওই পাশে চানাচুর বাদাম আছে, খাগিয়ে যা। বয়স আসলে আসিস, বোঝার বয়স হোক, শেষে আসিস। ওই যে ডাকতেছে, রুশ আছে যে কেন চেল্লানো যাবে কি যাবে না। আল্লাহ, একে ইন্ডাস্ট্রিতে চাকরি করে, একজনের বেতন 3 লক্ষ টাকা। আছে না নাই? 3 লাখ টাকার বেতনের লোক আছে। ওই কোম্পানিতে আর একজন চাকরি করে, তার বেতন 10,000 টাকা। যে লোকটা 10,000 টাকা বেতন পায়, 3 লক্ষ টাকা বেতন পাওয়া লাকি তার চাইতে 30 গুণ বেশি পরিশ্রম করে। 3 লক্ষ টাকা যে বেতন পায়, সে চেয়ারে বসে, হুইল চেয়ারে বসে ওই কম্পিউটার একটু পাঞ্চ দিয়ে কিছুক্ষণ এরকম জিম ধরে বসে থাকে, কোটি কোটি জাহি দিয়ে। এরপরে খাদেম খুদ্দামরা আছে, হুর গেলমান আছে, ওরা নাস্তা পানি দেয়, 5 কেক কোক খাই টেকা। আই এম ভেরি উইক। উনি ভেরি উইক, আমার মতো হয়ে গেছে। কিছুক্ষণ রোগা মুরগির মতো জিবেইয়া আই এম ভেরি উইক করে চলে যায়। মাসে 15 দিন ভেরি উইক, আর 15 দিনের ভিতরে আবার 4 দিন শুক্রবার, তার সাথে আর 4 দিন শনিবার, 8 দিন, 6-7 দিন মোটামুটি আইসে ডিউটি করে। ইন্ডাস্ট্রিজের ভিতরে একটা গল্লি দিয়ে দেখে, এই তুই এটা করছিস কেন, তুই ওটা করছিস কেন, তুই এটা ভুল করছিস, তুই এটা ঠিক করছিস, এই একটু জাড়ি জুড়ি মারিয়া মাসের 1 তারিখে 3 লাখ টাকা বেতন। আর যে লোকটা 10,000 টাকা বেতন পায়, সে কি আরে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত একটানা 12 ঘন্টা আলকাতরা কোম্পানি ওই লোড ভরা টিন লোড আনলোড করে। খালি টিন নেয়, ভরা টিন আর এক জায়গা এই কুলিগিরি করে। কোন ফাঁকে যেন হুটো টিনেরটা মাথায় আসছে, তাই যে শেষরায় পড়িয়া আগাগুড়া আলকাতরায় কালি হয়ে গেছে। মোটা মানুষ, রাত্রি বাড়ি গেছে, বউ বুঝতেছে না যে স্বামী এসে না, আলকাতরার বেড়ে লাইছে। 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি, আলকাতরার টিন মাথায় বয়, বেতন কত? 10,000। পার্থক্য কোথায়? ওই লোকটা শুধু চেয়ারে বসে থাইয়া পাঞ্চ করে 3 লাখ টাকা নেয়, আরে 12 ঘন্টা কুলিগিরি করে 10,000 টাকা পায়। পার্থক্য কোথায়? পার্থক্য যোগ্যতায়। পার্থক্য যোগ্যতায়। ওই লোকটা বাংলাদেশে সব লেখাপড়া শেষ করে লাস্টে বাপের 5 বিঘে জমি বেচে লন্ডন গেছে। সেই জায়গা যাইয়া 5 বছর পড়িয়া এরপরে আলকাতরার উপরে বিশেষজ্ঞতা অর্জন করে বাংলাদেশে আসছে। উড়োজাহাজ মার্কা আলকাতরা আলারা উনাকে 3 লাখ টাকা বেতন দিয়ে, এসি বাড়ি, এসি গাড়ি, সব কিছু, এসি, পেশাবখানা, এয়ার কন্ডিশন, যাতে ডেঙ্গু মশাই কামড়াতে না পারে, এত যত্ন সহকারে রাখে। শুধু আজিরে খাতা আজিরে দেয়, তার দাম 3 লাখ টাকা। সেম কোয়ালিটি। আগের নবীর উম্মতরা ওইভাবে যোগ্যতায় পিছিয়ে থাকার কারণে তাদের বেতন এই পরিমাণ কম। আর আমরা বড় নবীর উম্মত হওয়ার কারণে আমরা জন্মের সাথে সাথে ডাইন কানে আজান আর বাম কানে ইকামত দেওয়ার সাথে সাথে আমার নবীর উম্মত সব বিসিএস ক্যাডার। সুবহানাল্লাহ। এরা হাজিরে খাতায় 5 দেবে আর 3 লাখ টাকা বেতন শুরু হয়ে যাবে। যে আমল করবেন ওই আমলেরই বরকত আল্লাহ অনেক। একবার বলি আল্লাহ, বলছেন তো সবাই? আর একবার কই আল্লাহ।
প্রত্যেক একবার আল্লাহ বলার বিনিময়ে 4000 করে নেকি। আগের নবীর উম্মতরা একবার আল্লাহ বললে একটা নেকি পাইতো, আর আমরা একবার আল্লাহ বলি 4000 নেকি পাই। আর একবার একটু কলেমা পড়ে ফেলি, আর একটা বড় নেকি কামাই করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা নেকিতে ভরপুর হয়ে গেছে। কো নেকি দি ভরিয়ে গেলি তো আটা দিলি তো গায়ে বাঁধে না, ভরিয়ে গেলি তো একটা গাদায় যাবে, ভরিয়ে নেকি দি আটা দিলি গায়ে বাঁধবে, হ্যাঁ নেকির ঠেলায় আটতে পারবো না। সব কিছু দেখা যায় না, আবার ভরিয়ে যায়। আপনার মোবাইলের ভিতরে একটা মেমোরি কার্ড আছে 32 জিবি, এটা একদিন লোড হয়ে যাবে না পুরো? আজ একটু ঢুকান, কাল একটু ঢুকান, এটা লোড দেন, ওটা লোড দেন, একদিনও ভরপুর ভরে যাবে। ভরে যাওয়ার পরে ওর মধ্যে আর কিছু ঢুকবে না, তো বললো কোন জায়গা তা কি চোখ দিয়ে দেখা যায়? দেখা যায় তো, অথচ মেমোরি কার্ডটা ভুল ভরে গেছে। তো মেমোরি কার্ডের ভিতরে কতটা ঢুকাইছেন, দুনিয়ার হাজার হাজার কিছু ঢুকাইছেন, 30 বছর পর্যন্ত ঢুকাইছেন, এত কিছু ঢুকে সে ভরে গেছে, কিন্তু বললো কোন জায়গা তা তো চোখ দিয়ে দেখি না, হাত গায়ে গত রো বাঁধে না। তা আমার আপনার আবিষ্কারের মেমোরি কার্ড যদি এইভাবে চোখের আড়ালে ভরে যেতে পারে, তারপরে আর কিছু ঢোকে না, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি মেমোরি কার্ড এরকম যে আমি কলেমা পড়লে আসমান জমিন নেকি দিয়ে ভরে যাবে, অথচ চোখ দিয়ে দেখা যাবে না, সময় মতো কাজে লাগানো যাবে। কথা কন, রাতের বেলা চালাই দিয়ে কানে খিল লাগাই দিয়ে ইয়ারফোন লাগাই দিয়ে রাত ভর মেমোরি শুনি, অথচ চোখে দেখি না কোনোদিন। তো আমার আপনার আবিষ্কার যদি এমন হতে পারে, আল্লাহর আবিষ্কার তার চাইতে শত শত কোটি গুণ পাওয়ার বলা আবিষ্কার, ঠিক না? তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। সময় কম কামাই বেশি, সময় কম কামাই বেশি, অল্প সময় বেশি কামাই করে যেতে হবে। রাজি আছেন তো? হুজুর বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বাবুরা কান খাড়া করো। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। তোমাদের মধ্যে চালাক আর জ্ঞানী, হুঁশিয়ার আর বুদ্ধিমান, আবার বলি তোমাদের মধ্যে চালাক আর জ্ঞানী, হুঁশিয়ার আর বুদ্ধিমান কে? আমরা মনে করি যে যত বড় ফাঁকিবাজ সে তত বড় চালাক। ওরে বাবা, চালাক আমাকে নানটু। আবার এই দায়িত্বে ঘুরে রাঙ্গামাটি হিল ট্রাক্স ঘুরিয়ে টুরিয়ে তারপরে চলে গেছে সিলেট, জাফলং, জৈন্তাপুর, তামাবিল বর্ডার ঘুরিয়ে তারপরে ওই পাশে কিশোরগঞ্জ চলে গেছে। সেই জায়গায় দিয়ে আবার ময়মনসিংহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল হয়ে টুয়ে চলে গেছে আবার সেই রংপুর, রৌমারি, কুড়িগ্রাম, ওই জায়গায় দিয়ে যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বীরগঞ্জ ঘুরিয়ে রাজশাহী, আমবাগান ঘুরিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ঘুরিয়ে টুরিয়ে ফিরিয়ে আবার যশোর দিয়ে বাড়ি চলে আসে। একটা টাকা খরচ হয়নি, 10 টাকায় নিয়ে চলে আসে। চালাক আমাকে নানটু। তার মানে বাসের ভাড়া দেয় নেই, খেয়ার ভাড়া দেয় নেই, ফেরির ভাড়া দেয় নেই, হোটেলে ভাত খাইছে সে জায়গা কায়দা বাইদে সেই চলিয়েছে, কোনো জায়গা টাকা দেয় নেই। এর নাম হলো আমরা চালাক কই রে, চালাক কই না। বুদ্ধিমান জ্ঞানী আমাকে চেয়ারম্যান, বাপ রে বাপ, 10 টন মাল মারিয়ে দিয়ে সেই টিয়নোর চোখে ধুলো দিয়ে কিভাবে সেরি চলে আসলো, ধরা পড়লো না। বুদ্ধিমান আমাকে চেয়ারম্যান। আল্লাহ কাজ তোমরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল, তোমাদের মতো বলদার বোকা হয় না। দুনিয়ায় মানুষকে হারাইয়া নিজে জিতে গেছো পরের হক মাইরি দিয়া, আর তারে চালাকি করো। ভালো করে মনে রাখবেন, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, হক 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো মখলুকের হক। ইবাদ মানে শুধু মানুষ না, মখলুকের হক, টোটাল মখলুকের হক। আল্লাহর হকে যত অন্যায় করছেন, নামাজ পড়ে নাই আল্লাহর হক মার দিয়েছেন, রোজা রাখেন নাই আল্লাহর হক মার দিয়েছেন, হজ করেন নাই আল্লাহর হক মার দিয়েছেন, কথা বলেন, জিনা করেছেন আল্লাহর হক মার দিয়েছেন, মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল খাইছেন আল্লাহর হক নষ্ট করছেন, কোরআন শরীফ পড়া শেখেন নাই আল্লাহর হক নষ্ট করছেন, জিকির ফিকির করেন নাই আল্লাহর হক নষ্ট করছেন। এই জাতীয় যেগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত একে বলে হুকুকুল্লাহ। আপনি সারা জীবন ভরে এই হুকুকুল্লাহ ভুল করিয়া, হুকুকুল্লাহ মার দিয়ে নষ্ট করিয়া সবে কদরে বা যে কোনো মুহূর্তে অন্তর থেকে একেবারে ভয় পেয়ে চোখ থেকে দুপুটা পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সরল, আল্লাহ যে কি সরল তা বলার মতো না, দৌচা সরল। আমারও যদি এই পরিমাণ ক্ষতি কেউ হতো, আমার পায়ে ধরে ঝুলে থাকলেও মাফ করতাম না। কিন্তু আল্লাহ বড় মায়াওয়ালা, আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় সরল। এই বান্দা মাফ চাওয়ার সাথে সাথে সব গুনাহ মাফ করে দেয়।
শুধু মাফ করে দিয়ে শেষ করে না, এরপরে আল্লাহ আরো কয় ইদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই ব্যক্তির জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা গুনাহ সংখ্যা পরিমাণ নেকিও দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি টাইম মতো পৌঁছে যাব, কথা বলার দরকার কি? কারুন মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছে, কিসসা জানেন নাকি? কারুন চেনেন না? হযরত মাওলানা কারুন, পীরে কামেল কারুন লানাতুল্লাহি আলাল কাযিবিন। কারুন কিন্তু তাওরাতের হাফেজ। তাওরাতের হাফেজ মানব কুলে মাত্র 3 জন, আর পয়দা হয় নাই সম্ভাবনা। একজন মুসা আলাইহিস সালাম, একজন তার ভাই হারুন আলাইহিস সালাম, আর একজন তার আপন ভগ্নিপতি ও চাচতো ভাই মিস্টার কারুন। এটা কিন্তু তাওরাতের হাফেজ। 1000 পারা তাওরাত, আর তাওরাতের 1000 পারার প্রত্যেক পারায় 1000 করে আয়াত, 1000 গুণ 1000 সমান সমান 10 লক্ষ। এই 10 লক্ষ আয়াতের হাফেজ 3 জন, তার মধ্যে একজন কারুন। বহুত বড় পণ্ডিত ছিল, নিতান্ত ফকির গরিব। মুসা আলাইহিস সালামের বওনাই হওয়ার আগে স্বাস্থ্য ভাই এই দায়িত্বে থাকতো, উনি খাইয়ে দিয়ে চাইলে থাকলে দিত, খাতো, না থাকলে না খেয়ে থাকতো। কিন্তু তাওরাত মুখস্থ করার ফিকিরে খুব ব্যস্ত থাকতো। করতে করতে তাওরাত যখন মুখস্থ হয়ে গেছে, তখন মুসা আলাইহিস সালামের বোনটা বিয়ে দিতে হবে। বোনটা অ্যাডাল্ট শিয়ানা হয়ে গেছে, বিয়ে দেবে কার সাথে? নবীর বোন, নবী যেমন বোনও তেমন, বিয়ে দিতে সেরকম একটা ছেলে লাগবে না? তো খুঁজে খাইজে 2 ভাই পরামর্শ করে কয় যে আর হয় না, আমাদের বোন বিয়ে দেওয়ার মতো একমাত্র কারুনই যোগ্য। তো কারুনের সাথে বিয়ে দিয়ে দিছে। এই কারুন মুসা আলাইহিস সালামের ভগ্নিপতি। এবার সম্পদের পাহাড় দিয়েছে আল্লাহ তাআলা কারুনকে। কারুনের সম্পদ নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ নিজেই বলেন ওয়া ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। ওর 70টা গোডাউনের একটা চাবি, 70 গোডাউনের একই তালা, 70 গোডাউনে, আর চাবি একটা। চাবিও লোহার, পিতল, তামা, পাথর দিয়ে বানাইনি, ওজন বেশি হয়ে যার বাইতে। চামড়ার তালা, চামড়ার চাবি। চামড়ার তালা যেভাবে বানানো যেত সেভাবে বানাইছে। চামড়ার তালা, চামড়ার চাবি, যাতে ওজন কমায়। এবার 70 গোডাউনে এক চাবি, আর এক 70 গোডাউনে আর এক চাবি, এই শাহাদত আঙ্গুলের সমান চাবি, আর এক 70 গোডাউনের আর এক চাবি। লাস্টে যাইয়ে চাবি হইছে এত যে সমকালীন বোঝা বহনে পারদর্শী 70 জন যুবকের মাথায় চাবির বোঝা উঠাই দিলে মাথা সোজা রাখতে পারতো না, খালি চাবির বারে মাথা গাড় কাইতে হয়ে যেত। টের পান না কি পরিমাণ? আর তার এই 70 গোডাউন ভরা প্লাস্টিক আর ওই বাঙ্গাড়ি বুঙ্গড়ি না। যে 70টা গোডাউন ওই যে ডব বইরে প্লাস্টিক দিয়ে গাদি দিয়ে ধুয়ে দিছে, বাঙ্গাড়ির গাদি দিয়ে রেখে দিছে, ওরকম না। প্রত্যেকটা গোডাউন স্বর্ণের গোডাউন, সম্পূর্ণ স্বর্ণ লোড দেওয়া। আজি বলবেন যে এত স্বর্ণ কারণে থাকলি এখন স্বর্ণের বড়ি 2,26,000 টাকা কেয়া? ওই শুনাই তো ভাগ করে দিলি, আমরা 2-4 কেজি রে ভাগে পাতাম। ঘটনা হয়ে গেছে, এর একটু পরে কই। এখন এই এত বড় গোডাউন, স্বর্ণ ভান্ডারের মালিক কারুন। আল্লাহ তাআলা বললেন কারুন, মুসা আলাইহিস সালামকে দিয়ে বলাইলেন, তুমি এই তোমার বিশাল সম্পদের থেকে একটু যাকাত দাও। একটু কি দাও? যাকাত দাও। মুসা আলাইহিস সালাম যখন বললেন যাকাত দাও, কারুন কয় ভাইজান পরিমাণে কি পরিমাণ দিতে হবে? কারণ আবার আমাকে হাতের তাইলুর কিন্তু এইটুকু, এই কবজির 2 অবস্থা, তাইলুর এক অবস্থা আর আঙ্গুলির আর এক অবস্থা না। যত মিশেনু আঙ্গুলালা মানুষই হোক, বইরে হাত বইরে আঙ্গুল সহ সব জায়গাতে যদি পানি ছেড়ে দেয়, তালুর বার একটু থাকতে পারে, আঙ্গুল বরাবর কি থাকে? ভাগতে ভুগতে বার হয়ে যায় না? কারুন রেল্লা এমন দেহের হাত দিছে, এইভাবে হাত টান টান করে সারা হাতের বার পানি তুলি, সব জায়গায় একরকম থাকতো, কোনো জায়গাতে পানি ভাগতে ভুগতে পারিত না। এর সমান হাত, মানে এত কিরপিনির কিরপিনি। তো কারণ কয় টাকা দিতে হবে? মুসা আলাইহিস সালাম বললেন সুলুসুল মাল, তোমার এই যে বিশাল সম্পদের 3 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে।
কারুনের মাথায় যেন ঠাটা পড়ছে, ওরে বাবা, জীবনে হই রেসারি না পয়সা দিলাম না, আর এই হুজুরির পামে পড়ে আজকে এত দিতে হবে। এই জাকাতের হাত থেকে বাঁচার কি উপায়? উপায় খুঁজে বের করছে। একটা মহিলারে সাজাইছে, মহিলা তুমি ঈদগার মাঠে যাইয়া কারুনের নামে তোমার সাথে জেনার অপবাদ দেবা, পারবা? ওরে বাবা, মুসা আলাইহিস সালাম বেকায়দা লোক, সেদিনকে আজরাইলকে ঘুষি দিয়ে চোখটা নাড়িয়ে ফেলাইছে, ফেরাউনের বাবর সিরে 100 দিয়ে মারিয়ে ফেলাইছে। ওই নবী জালালি নবীর সামনে আমি করতে পারবো না। এখন কারণ এবার মহিলারে প্রলোভন দিচ্ছে, তোমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেবো, শুধু একটা কথা বলবা, বাকি তোমার সিকিউরিটি সাপোর্টের দায়িত্ব আমার। তো মহিলা যখন দেখছে যে 10,000 স্বর্ণ মুদ্রা আর কম না, জীবন ভরে ধুয়ে মুছে খাতি পারবো, একবার কই না দিলাম তার কি। তো মহিলা কয় যে তোমারে আমি ভালোই রে চিনি, তুমি কেউ রে চারি না, পয়সা দেওয়া মানুষ না, যা দিবা ঘুষ যখন খাবো আগে খাইয়ে নে, টাকা আগে দাও। তুমি একবার সফল হয়ে গেলে আর কোনোদিন আমারে পয়সা দিবা না, তোমার চিনি। তো কারণ দেখলো যে 10,000 টাকা স্বর্ণ মুদ্রার উপর দিয়ে যদি সেরে যেতে পারি, তাহলে 3 ভাগের 1 ভাগ তো দেয়া লাগতেছে না, তারে 10,000 টাকা। মহিলা ব্যাগ ভরে টাকা নিয়ে ঈদগার মাঝখানে বসে রয়েছে। তো মুসা আলাইহিস সালাম যখন ঈদগার মাঠে খুতবার ভিতরে বয়ান করলেন, এই বয়ানের শেষ দিক যায় এক কারণ জিজ্ঞাসা, ভাইজান আমার একটা মাসালা আছে বলবো? ভাইজান হয়তো ভাইজান একটা মাসালা আছে বলবো, একটা ইস্তেফতা, একটা ফতোয়া জিজ্ঞেস করতে চাই। তাড়াতাড়ি ক, দোয়া করবো, মুনাজাত করবো। কয়েক জেনার বিচার যেন কি, ব্যভিচারের বিচার কি? তো মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য জেনার বিচার ছিল ফারজুমুহুমা, পাথর মেরে শেষ করে দিতে হবে। তো মুসা আলাইহিস সালাম বলে দিলেন যে পাথর মেরে শেষ করে দিতে হবে। এবার কারণ কয়, ভাইজান এ বিচার কি সবার জন্য? বলে হ্যাঁ, এনিম্যান এভরিবডি। যদি জিনা আপনি করেন, উনার বিচার উনার দিয়ে ফয়সালা ডিক্লার দিয়ে রাখতেছে। যদি জিনা আমি করি, তুমি করলিও, যদি আপনি করেন আমি করলিও, ঠিক? বলে হ্যাঁ, 100 বার ঠিক। এবার কারণ কয়, মহিলা, সেই মহিলা কয়, হ্যাঁ সেই বিটি কো, পরে আমার বাড়ি যে জ্ঞানের জ্ঞানের উঠতে পারবা না, যা কবেন নে কও, ফয়সালা হয়ে যাক। সাজা নিয়ে নাটক কারে কয়, রাজনীতি কারে কয়। তো মহিলা দাঁড়াইছে, দাঁড়াইয়া বলতেছে, মুসা নবী আপনি আমার সাথে জিনা করেছেন। একবার বলেই ফেলেছে, একবার বলেই ফেলেছে, আপনি আমার সাথে জিনা করেছেন। তাহলে আদিকে আগের থেকে মুসা আলাইহিস সালামের তো ফতোয়া দিয়ে রাখছে যে জিনা যে করবে তারে পাথর মেরে মারতে হবে। মুসারে যদি মারতে পারে, কারণ যাকাতের হাতে বাঁচতে পারে। ক্রিমিনালিটা কোথায় নিয়ে ঠেকাইছে দেখছে। তো যখন মহিলা বলছে যে আপনি আমার সাথে জিনা করেছেন, তখন মুসা আলাইহিস সালাম বলে, এই মানান্তে তুমি কে? দ্বিতীয়বার যখন বলতে, তুমি আবার বলো, তোমার সাক্ষী কে? দ্বিতীয়বার যখন তাকাইছে মুসা আলাইহিস সালাম, মহিলা তরতরায় কাঁপতেছে। মহিলা এবার কয়, ওয়াল্লাহি বাল কাযাবতু, আল্লাহর কসম আমি মিথ্যা কথা বলেছি হে নবী মুসা। এই যে কারণ আমারে ব্যাগ ভরে সোনার টাকা দিছে, এই টাকা খাইয়া আপনার নামে এই কইতে হবে, তাই এবারে সাজায় নিয়ে আইছে। সামনের পর ধরা পড়ে গেছে শয়তানটা। মুসা আলাইহিস সালাম এবার আর কি সহ্য হয় কোন? মুসা আলাইহিস সালাম সাথে সাথে বললেন, আল্লাহ বিচার কি তুমি করবা না আমি করব? বিচার তুমি করবা না আমি করব? আল্লাহ পাক বললেন, তোমার বিচার তুমিই করবা, তোমার বিচার তুমি করলে তুমি তৃপ্তি পাবা, তবে আমি সহযোগিতা করব। ঠিক আছে, বিচার তুমি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের হুকুম দিলেন, অনুমতি দিলেন, বিচার তুমি করো। তো মুসা আলাইহিস সালাম আপাতত যাতে দৌড়ে সারিয়ে যাইতে না পারে, মারতে হবে ওরে, অপবাদের বিচার যা হবে তাই হবে। এবার দৌড়ে যাতে সারিয়ে যাইতে না পারে, এই জন্য সর্বপ্রথম ডাক দেও জমিন দে, বলেন জমিন দে দায়িত্ব দিয়েছে, ইয়ার খুজি কারুন, হে জমিন কারুনে ধরে রাখ, ধর কারুন রে, ওদের সারিয়ে যেতে না পারে। টাকনু পর্যন্ত গিলিয়ে ফেলাইছে, পার টাকনু পর্যন্ত মাটিতে ধরে ফেলাইছে, পাও টানে ওঠে না, বহুত চেষ্টা করতে ওঠে না। ইয়ার খুজি কারুন, জমিন ধর কারুন রে, এবার হাঁটু পর্যন্ত গেছে। ইয়ার খুজি কারুন, ধর জমিন কারুন রে ধর, কোমর পর্যন্ত গিলে ফেলাইছে, আর ওঠার কায়দা নাই। সাঙ্গ পাঙ্গ যারা ছিল সব এখন পালানোর চেষ্টা করতেছে।
ওকে যারা শতভাগ সমর্থন করে সর্বক্ষণ কাছে থাকার জন্য চেষ্টা করতো, কাছে থাকতো। দেখেন না আমাদের দেশের বড় বড় নেতারা যে জমানায় যারাই আসুক আর জায়গা বিপদে পড়ুক, আমি কোন দলের নাম কইতেছি না, যখন যারা মাঠে খুব জমজমাট রমরমাট থাকে ওই নেতাদের সাথে কিছু সেলাসামুন্ডা ঘরে না, তারা জর্তা মর্তা পায়, তাতে যা পায় তাই তাকে বেশ ভালোই চলে। হ্যাঁ, তো ওই সময় কিছু লোক থাকে যারা নেতাদের কাছে যাইতে পারে না, তো যারা কাছে গেছে তাকে দেখে বড় আফসোস করে, হা একই সাথে আমি আর নান্টু এই স্কুলে পড়ছি, এখন সে মন্ত্রীর পিএস, আল্লাহ তারে কি কপাল দিয়েছে, আমাকে কপালে নেই। এই বলে কিছুদিন আফসোস করছে। হঠাৎ করে যখন দেখে যে নেতা সহ নান্টু সহ হারাই গেছে, সেই সময়কে আল্লাহ বাঁচাইছে, শয়তানের সাথে ছিলাম না। কোন দলের নাম কইছি নাকি আমি? কোন দলের? সব দলে ঘটনা ঘটে, কথা কন না কেন? সব দলে ঘটনা ঘটে। এক সময় বড় রমরমার জমজমাট, কিছুক্ষণ পরে যখন জমজমাট সহ গায়েব হয়ে যায়, সেই সময় যারা দূরে থেকে আগে আফসোস করছিল তারা বলে ভাগ্য ভালো আমরা ওর সাথে ছিলাম না। সূরা কাসাসের শেষ আয়াত এইরকমই, হুবহু আয়াতের তরজমা বলতেছি, আমার সাধ্যে কুলোচ্ছে না আয়াত পড়ার, এই জন্য পড়ি পারতেছি না। আল্লাহ এবার সব সহ যখন ডাবা শুরু হয়ে গেছে, কারুন তো তওবা শুরু করে দিয়েছে। এখন তওবা, ফুল তওবা। ভাইজান ক্ষমা চাই, মাফ করে দেন। ভাইজান ক্ষমা চাই, মাফ করে দেন। আপনি শুধু 3 ভাগের 1 ভাগ যাকাত নেবেন তা না, আমার সম্পূর্ণ সম্পদের বিনিময়ে জীবনটা ভিক্ষা চাই। আমার সব আপনি নিয়ে যান, আমার জীবনটা ভিক্ষা দেন। ও ভাইজান, আপনার বোনটা কিন্তু আমার ঘরে, আমি মারা গেলে আপনার বোন বিধবা হয়ে যাবে। আপনার বোনের জীবনের দিক তাকায় হলেও ভাইজান আমারে ক্ষমা করে দেন। কারণ এত পরিমাণ কাঁদছে, যার চোখের পানিতে আশপাশে কয়েক হাত জায়গা পানি চোখের পানিতে ভিজে কাদা কাদা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কোনো মতো দুর্বল হয় না, নরম হয় না। কারুনের কান্না শুই না, আর শাজিমের মালিক আল্লাহ পাক কারুনকে বলতেছেন, সুপারিশ করতেছেন, ও কারুন, মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ও মুসা, তোমার কাছে কারুন যে পরিমাণ কাঁদলো, আমার সামনে যদি ওর 100 ভাগের 1 ভাগও কাঁদতো, আমার হক নষ্ট করে 100 ভাগের 1 ভাগও যদি আমার কাছে ক্ষমা চাইতো, আমি আল্লাহ পাক কারুনকে ক্ষমা করে দিতাম। তোমার সামনে তোমার ভগ্নিপতি, তোমার চাচাতো ভাই, তোমার বোনটা এখনো তার করে আছে, কিভাবে কাঁদতেছে। মুসা, তোমার কি দিল নরম হয় না? তুমি কি কারুনকে ক্ষমা করতে পারলে না? আমার কাছে 100 ভাগের 1 ভাগ তওবা করলে আমি ক্ষমা করে দিতাম। ও মুসা, দেখো একটু বিবেচনা করা যায় নাকি? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি যদি আমারে অর্ডার করো ক্ষমা করে দিতে, তোমার অর্ডার, তোমার হুকুম পালন করা ফরজ, সেই হিসেবে ক্ষমা করে দেব। আর যদি তুমি আমারে সুপারিশ করো, তাহলে সুপারিশটা গ্রহণ করার ব্যাপারে স্বাধীনতা আছে। আমি সুপারিশ গ্রহণ করতেও পারি, নাও পারি। আল্লাহ ও তো তোমারে 1 পয়সারও ক্ষতি করে নাই। ওই মহিলারে যদি তার জায়গায় দাঁড় করে রাখতেই পারতো, তাহলে আমি মুসা এতক্ষণ মাটির সাথে মিশে যেতাম। কারুনের দল বলে আমারে পাথর মাইরা জেনার বিচার কইরা পাথর মেরে শেষ করে দিত। ও রব্বুল আলামিন, ও আমার ব্যাপারে একটু ছাড় দিত না। কাজেই ও তো আমার ক্ষতি করছে, তোমার ক্ষতি করে নাই। তুমি যদি অর্ডার করো মাফ করে দেব, আর যদি বলো যে না সুপারিশ করতেছি, অর্ডার না, তাহলে সুপারিশের ব্যাপারে আমার অধিকার আছে, স্বাধীনতা আছে। আমি সুপারিশ খাইলেও খাইতে পারি, নাও খাইতে পারি। তবে আল্লাহ তুমি বলো তুমি কি করো? আল্লাহ কেন, আমি অর্ডার করছি না, আমি সুপারিশ করতেছি। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ও তো তোমারে ক্ষতি করে নাই, ক্ষতি করতে চাইছিল আমাকে। কাজে আমি ওকে কোনো মতে ক্ষমা করব না। ইয়া আর খুঁজি কারুন, ধর জমিন কারুন রে ধর। গিলতে মাটির নিচে ডাবাই নিয়ে গেছে। আল্লাহ কায় ফাকাসাবনা বিহি বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। হে আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, তোমাদেরকে এর থেকে উপদেশ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে পিছনে লম্বা লম্বা এমন ইতিহাস বর্ণনা করে বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার,
তোমাদের যদি জ্ঞান থাকে ওখান থেকে উপদেশ গ্রহণ করো, বুদ্ধি থাকলে ওই কিসসার থেকে নিজে নিজে উপদেশ গ্রহণ করো। বড় বড় নেতার সাথে ঘুরে কিন্তু বিপদে পড়ে যাইতে হয়। লাস্টে যখন নেতা যায় সাথে সাথে নেতার সহকারীরাও যায় কি যায় না? কারুনে গেছে, তার সাথীরাও গেছে। কারুনের বডি যতটুক প্রত্যেক দিন অতটুক করে মাটির নিচে ডাবতে থাকে, আর তার যত দালান কুটা গোডাউন স্বর্ণদানা যা কিছু ছিল সবকিছু মাটির নিচে ডাইবে যাইতেছে। কারুন যখন শেষ বেলায় ডুবিয়ে যায়, মাটির নিচে চলে যায়, গলা পর্যন্ত নেমে গেছে। মুসা আলাইহিস সালামের ব্যাপারে দেখলো কারুন যাবার আর ক্ষমা করবে না, ক্ষমা করবে না। তখন কারুন কয় মরিয়ে তো যাচ্ছি, আর মাফ করলো না, তাহলে শেষ কামড়টা দিয়ে যাই। মুসা বুঝছি, মাফ কেন করলে না? আমি হয়তো জাকাত দিতাম 3 ভাগের 1 ভাগ, তুমি আর তোমার আল্লাহ আমার এই বিশাল সম্পদ দেখে লোভ সামলাতে পারলে না, আমারে মাটির নিচে পুঁতে দিয়ে সব খাবা। ঠিক আছে চলে গেলাম, খাইও। ঠিক আছে চলে গেলাম, খাইও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুমি তো আমার চেয়ে ভালো চেনো, চললে শয়তানটার মরার আগের কথা, তুমি ওরে মাফ করতে কইলা, দেখলে ওর স্বভাব, আমি আর তুমি নাকি ওর সম্পদের লোভী। কাজেই আল্লাহ এতক্ষণ পর্যন্ত কারুনের এই গোডাউন গুলো ডাবতেছিল না, যখন এই কথা বলছে যে থুয়ে গেলাম সব তোমরা দুইজন খাইও, মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ ওর ওই অভিশপ্ত গজবের সম্পদের দরকার আমার বনি ইসরাইলের নাই, ওর সম্পদ সহ ডাবায় দাও। আল্লাহ কয় ফাকাসাবনা বিহি বিদারিহি, দার মানে ঘর, যত গোডাউন ছিল তাকে তার ঘর বাড়ি সহ ডাবায় দিলাম। ওয়ামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়ামা কানা মিনাল মুনতাসিরিন, ওই সময় তাকে সাহায্য করার জন্য কেউ আসে নাই, আর আজও পর্যন্ত তার পক্ষে আল্লাহর কাছ থেকে প্রতিশোধ নেয়ার মতো কেউ দাঁড়াইতে সাহস পায় নাই। আছে কেউ প্রতিশোধ নেওয়ার মতো? আছে কেউ? আমার দেশের যুবকরা কোন নেতার পালাই পইড়া তুমিও বেয়াদবি করবা না। নেতা যেদিন ডাইবা যাবে তুমিও সেদিন দুনিয়ায় ডাববা। এবার ওই নেতারা শুধু দুনিয়ায় ডাববে না, আখিরাতের ময়দানেও ডাববে, তাদের সাথে তুমিও ডাইবা যাইবা। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন কুল্লু উনাসিন ইউদআউনা বিইমামিহিম কুল্লু উনাসিন বিইমামিহিম ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতে কুল্লু উনাসিন বিইমামিহিম, সমস্ত মানুষকে কিয়ামতে যার যার নেতা সহ ডাকা হবে, নেতা সহ ডাকা হবে। তোমার নেতা কেমন ছিল? নামাজি, আসো নামাজি নেতার সাথে। নেতা যে জায়গা তুমিও যে জায়গা। তোমার নেতা ঘুষ খাইতো, ঘুষখোর নেতারে সমর্থন করেছো, নেতাও যে জায়গা তুমিও সে জায়গা। তোমার নেতা জেনা ব্যভিচার লুচ্চমি করতো, তোমার নেতা মদ গাঁজা খাইতো, তোমার নেতা টনমন মারিয়ে দিত, তোমার নেতা রাস্তার পিচ খোয়া মারিয়ে খাইছে, তোমার নেতা খাল ব্রিজ মারিয়ে খাইছে, তোমার নেতা কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে বেলাইছে, তোমার নেতা বাজারে সরকার 5টা পাকা পায়খানা দেশে সে পাকা পায়খানা তোমার নেতা খাইয়ে বেলাইছে। ওই পাকা পায়খানা খাওয়ার সময় তোমার একটু হাতে জর্তা মর্তা দেশে তাও তুমি খাইছো। কাজে নেতা যে জায়গা তুমিও যে জায়গা। ইউদআউনা ইয়াওমাল কুল্লু নাসিম বিইমামিহিম, সমস্ত মানুষকে তার নেতা সহ ডাকা হবে। কাজেই যুবক তুমি তোমার নেতা নির্বাচন করো আগে। কার পিছনে লাফাইতেছো, কার পিছনে লাফাবা, কার পিছনে লাফাইতেছো, কার পিছনে লাফাবা, একটু হিসাব নিকাশ করে আসো। বলতে যে সরে চলে আসছি, আল্লাহর হকে ক্ষমা চাইলে আল্লাহ বড় সরল। আল্লাহ কয় মুসা ওর সে 100 ভাগের 1 ভাগ আমার কাছে কাল্লি মাফ করে দিতে হবে, তোমার কাছে হিরুম কান্নাটা কাল্লো মাফ করলে না। মুসা আলাইহিস সালাম জবাব দেয় আল্লাহ এই জন্যই তো তুমি আল্লাহ আর আমি বান্দা, তোমার যে গুণ ওই গুণ কি আমার সম্ভব নাকি? তোমার মধ্যে যে গুণ আছে ওই গুণ আমার মধ্যে হলে তো আমিও আল্লাহ হয়ে যেতাম। তুমি ওই ভাই কথা নয় কথায় বান্দা ব্যাগটায় কান্দিয়ে দেবার, সারা জীবনের গুনাহ মাফ করে দেওয়া, তোমার ভিতরে এই যোগ্যতা না থাকলে তুমি আল্লাহ হতে পারতে না। কথা কন, আমি তো মানুষ, আমার মধ্যে ওই গুণ নাই, আমার ভিতরে ওই যোগ্যতা নাই, আমি ওই কথা নয় কথা ভাবে ক্ষমা করতে পারবো না। এই পাশে কি হয়েছে হুজুর? এখন বিচার হচ্ছেন 2 দিন পরে হইলেন বিচার। পোলাপান বা ভুল চুক করতেই পারে। খিদে লাগছে খাবে না, তাই ইশার পরে খাওয়াতে গেল, খিদে লাগছে ফাঁকে ফাঁকে খাওয়াই দিতে যাতে কাজের ডিস্টার্ব না। তো সারা জীবন ভরে খেয়াল করেন 2 প্রকারের হক। কয় প্রকার হক? কয় প্রকার বলছি? 2 প্রকার, আল্লাহর হক আর
বান্দার হক। আল্লাহ বড় সরল, আল্লাহ বড় সহজ। তার হকে জীবন ভরে অন্যায় করে ব্যাগটায় কান্দে দেবেন, চোখের থেকে 2 ফোঁটা পানি বের করবেন, জাহান্নামের ভয়ে, হিসাবের ভয়ে। আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিয়ে গুনাহগুলোর নেকি বানায় দেবে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু এই নটক বাটস্কুট কথা হবে না, এদিক তাকান, জম্মের জায়গা চলে আইছি। মখলুকের কোন হক পরিশোধ না করে মরার চেষ্টা করেন না। আবার আরেকবার, মখলুকের একটি পয়সা বাকি থাকতে বলেন না। চালাকি চতুরতা করে সেরে যাচ্ছেন, দুনিয়ার থেকে সেরে যাবেন। খোদার কসম, 99 নামের কসম, হাসরের মাঠে আপনার পাওনাদারকে আপনার আমলনামা থেকে 2 পয়সার বিনিময়, 100 পয়সাতে 1 টাকা, প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। আছে নামাজ? কয় যে হুজুর নামাজ থাকলি না নেবে, তো হরি নে তৈরি যে নামাজ আমি পড়বো আর 2 টাকার জন্য দুনিয়ার নামাজ আর একজন নিয়ে যাবে, পড়লাম না তার নেবে কি? তুমি এই চালাকি হচ্ছে। আল্লাহ তাআলা এ জায়গাও ব্যবস্থা রাখছে। 700 রাকাত নামাজের এগেইনস্টে কতগুলো গুনাহ হয়। যদি তোমার নামাজ থাকে তো কেটে দেওয়া হবে ওই জায়গা, আর যদি নামাজ না থাকে তাহলে ওই লোকের 700 রাকাত নামাজের এগেইনস্টে যত গুনাহ হতে পারে সংখ্যায় যা আসে, ওই সমপরিমাণ গুনাহ তোমার আমলনামায় তার ওখান থেকে ট্রান্সফার করে দেবে। মানি ট্রান্সফার পাল্টাই দিয়ে দেবে। নামাজ শেষ রোজা ধরো, রোজা শেষ হজ ধরো, হজ শেষ যাকাত ধরো, ধরতে 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 দিনা পরিশোধ হইতে হইতে বস্তা ভরে নেকি নিয়ে গেছিলেন হাসরের মাঠে, শূন্য হাতে জাহান্নামে চলে যাবে। গরু দিয়ে আলছেন না, গরুতে একটু অন্যায় করছে, যতটুকু অন্যায় করছে ইনসাফের সাথে মাথা কাটাইয়া ততটুকু পিটেন দিয়ে, ওরে পিটেনু জায়েজ আছে কিন্তু পরিমাণ মতো। গরু হাতে থেকে ছুটে গেছে, কিছুক্ষণ দৌড়াদৌড়ি করছে, ধরতে পারেন নাই। এবার যখন নাগালে পাইছেন, মোটা বাঁশ একটা দিয়ে বাড়িয়ে ঠ্যাং এখান খোড়াই দিয়ে ফেলাইছে। কিয়ামতের ময়দানে গরুরে হাতে পায়ে মজবুত খুর দেবে, আর শিং দেবে বিষাক্ত ধারালু, আর দাঁতও দেবে সেরকম। আপনাকে ময়দানে নামাইয়া গরুরে বলবে, তোরে যে বেশি কটা বাড়ি দিয়েছে তার বিষে তুই আদায় রে নে। পালাবে আর গুতবে, পালাবে আর গুতবে। প্রত্যেকের বিচার দেওয়া লাগবে। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। আব্বারের একটা ছাগল আপনার খেতে আইছে, আরে ছাগল তো অবলা প্রাণী আসবেই, তার কি তোমার ছেলেটা, তোমার ছেলে তারে আইএ বিএমএ পাস করাইছো, মানুষের বাচ্চা হইয়া লেখাপড়া শিকার পরে সে গাঁজা খায়, এবা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়। আরে মিয়া কথা কয় এবাতে মাদ্রাসার হুজুর হইয়া। আবারও কথা কয়ে ভাষা একেবারে নীরবে কাজ করবে। খেয়াল করি, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, মখলুকের হক পরিশোধ করে যাওয়ার চেষ্টা করব। একটি পয়সা আমি মরার পরে যদি কেউ বলতে না পারে অমুক আমার কাছে টাকা পাবে, অমুক আমার কাছে এই পাবে সেই পাবে, কথার কষ্ট যদি দিয়ে থাকেন তাহলে ক্ষমা চেয়ে নিয়েন। তুম আজ হিলে মুঝসে ইন্তেকাম বরোজে কিয়ামত না রাখে। আমার দিক তুম আজ হিলে মুঝসে ইন্তেকাম বরোজে কিয়ামত না রাখে। ये काम खुदा पास मुझको अदालत ना हो, बरोज़े क़यामत खजालत ना हो। দুনিয়ায় যত আপন হোক না কেন বন্ধু, হাসরের মাঠে যে পাওনা কিন্তু আপনারে ছাড়বে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শানুন ইউগনি। হাসরের মাঠে কু আনফুসাকুম, যার যার নিয়ে যাকে নিজস্ব চিন্তায় ব্যস্ত থাকবে। আব্বা মরলো না ব্যস্ত দেখার বিষয় না। আব্বা আমার 2 কাঠা জমি কম দিয়ে আসছে, হাসরের মাঠে আব্বার গলা চিপে ধরবেন, ও বাবা কেন 2 কাঠা জমি কম দিছিলে, দিয়ে যাও। আপনি আব্বা, আপনার মেয়ে আছে, ছেলে আছে, মেয়েদেরকে বিয়ে দিয়ে দিয়েছেন, ওই পর্যন্ত শেষ। জায়গা জমি যা আছে সব ছেলেরে মরার আগে স্ট্যাম্পে সই দিয়ে লিখে দিয়ে চলে গেছেন। ও বাবা ভালো করে মনে রাখবেন, ওই মেয়েরা কিয়ামতের ময়দানে যে আপনি আব্বা বলে মায়া করবে না। দুনিয়ায় মেয়েরা আব্বাকে বেশি ভালোবাসে, মায়ের চাইতে আব্বারে বেশি ভালোবাসে মেয়েরা। এই জন্য দুনিয়ায় চুপ করে রইছে, আখিরাতের ময়দানে যে গলা চিপে ধরবে, আব্বা আমাকে 2 কাঠা জমি কম দিছিলে, দিয়ে যাও। আপনি বিবাহ করেছেন, স্ত্রীর দেনমোহরের টাকা বাকি আছে, দেনমোহরের টাকা বাকি। আবার বলি দেনমোহরের টাকা বাকি আছে।
আগামী কালকে এখন রাতারাত এই জায়গায় বসে নিয়ত করেন কালকেই পরিশোধ করে দেব। যদি টাকা না থাকে তাহলে জমি খাত থাকলে লিখে দেবেন। স্ত্রীর হক কিয়ামতের ময়দানে স্ত্রী আপনাকে ছাড়বে না। নামাজ রোজা হজ যাকাত দিয়ে আপনি পুল সিরাত পার হয়ে যেতে পারেন, কিন্তু পুল সিরাত পার হওয়ার পরে আরেকটা পুল হবে, ওই পুলটার নাম সিরাতুল কিসাস, ওইটার নাম হবে প্রতিশোধ গ্রহণ করার পুল। আরে পুল সিরাত পার হওয়া যত কঠিন, ওই পুল পার হওয়া হবে তার চাইতে কঠিন। নামাজ যদি 5 ওয়াক্ত থাকে, নামাজের 5টি পুরস্কারের ভিতরে একটা পুরস্কার হলো ইয়ামুরু আলা সিরাতে কাল বারক, নিয়মিত 5 ওয়াক্ত নামাজি বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে যাবেন। আপনি নিয়মিত নামাজ পড়ছেন বিদায় পুল সিরাতটা পার হয়ে গেছেন, কিন্তু স্ত্রীর হক দেন, মোহরের টাকা দেন নাই, আপনি মানুষের বাসের টাকা ভাড়ার টাকা দেন নাই, দোকানেতে বাকি খেয়ে গেছেন পরিশোধ করেন নাই, এমন করে কত টাকা কর্জ নিয়েছেন তা কোনোদিন দেন নাই, মানুষের হক নষ্ট করছেন, এইগুলো আপনি পরিশোধ করেন নাই। এবার পাওনাদার আর দিনাদারকে ওই পুলের 2 পাশে মুখোমুখি উঠাই দেওয়া হবে। আপনার স্ত্রী সর্বপ্রথম এসে ধরবে বুড়ো টাকা ফেলা, বুড়ো টাকা ফেলা। আমি কি টাকা বাবা? দেন মোহরের টাকা। আমার 16 বছরের যৌবন নিয়ে তোমার বাড়ি আইছিলাম, ভাঙ্গা কাঁঠালের মতো ভাঙ্গি চুরিয়ে খাইছো, কোনোদিন চাইলে পয়সা দাও নাই। তোর 1 ডজন সাল ভাই আমি পেটে জন্ম দিছি, তারপরে ডেলিভারির সময় যে কষ্ট হয়েছে, 2.5 বছর করে দুধ খাওয়াইছি আটারে, কোনোদিন দুধি চা দিছিস? বুড়ো শয়তান, শেষমেশ করলাম যে বাড়িতে একটু জায়গা লে দিয়ে যা, তাও দিস নেই। তোর 27 সাল রয়েছে, মানে গেটি ধরে বাড়িতে বের করে দিছে, টাকা ফেলা। আর ওই জায়গা জ্যাম হয়ে যাবে, একদিক দিয়ে বুড়ো আর একদিক দিয়ে মহিলা, পিছন যেতে আরো গাড়ি আসতেছে, আরো পাওনাদার। আল্লাহ কয় ফেরেশতারা ও জায়গা যানজট ঠেক কি ধরনের ভিড় হয়েছে। আল্লাহ সে এক বুড়ি এসে বুড়োর দাড়ি ধরে বেড়েছে, গলা চিপে ধরছে। কয় কি হয়েছে, ঘটনা কি? কয় দেন মোহরের টাকা পাবো। কয় দাও, দিয়ে দাও। কয় সে বুড়ো তো আইছে আর খালি হাতে, সে জামা একটা গায়ে দিয়েছিল মরার সময়, তাতে পকেট নাই। কাফনের কি পকেট আছে নাকি? একটা পয়সা নিয়ে আসিনি, কি দিয়ে কি করবো? কয় যে 700 রাকাত নামাজ পড়তে 2 পয়সার বিনিময় বুড়োর আমল নামা থেকে বুড়ির আমল নামার ট্রান্সফার দাও। নামাজ দেশে কয় যে আল্লাহ এখনো বহু বাকি, কয় রোজা কয়টাও দিয়ে দাও। তারপরে আরও তো বাকি রয়েছে, কয় পরে 4টে উমরা করছিল, ওও দিয়ে দাও। একটা হজ করছে, দাও, তাও দিয়ে দাও। কুরবানি যা দিয়েছে তাও, এই সব দেওয়ার পরে কয় যে এখনো 400 টাকা পাবে। এখনো এর কি করবো? কয় যে তাহলে বুড়ির কোনো গুনাহ থাকলে ওইটা বুড়োর আমল নামায় ঢুই দাও। হাসি উড়াই দিয়েন না। জিন্দেগিতে মানুষ হিসেবে গুনাহ করি না তা না, ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যায়। তবে আমি, আমার বিশ্বাস এখন পর্যন্ত আমার বিশ্বাস, আমার কাছে 2টা দোকানে, একটা দোকানে ওই ইলেকট্রনিক্সের দোকানে 10,000, আর ব্যাটারির দোকানে ওই একই মালিকের দোকানে ওই 20,000, এই 30,000 টাকা তাকে পাওনা আছে। ছেলে মেয়ের আমি সব লিখে রাখছি, কে কি পাবে না পাবে সব লিখে রাখছি। ওর কাছে পাবার, আমি পাবো ছাড়া আর আমার কাছে কেউ চাইলে নাও পাবেন না। আল্লাহর ফজলে এখন কেউ নেই। উনি হুজুর রিজন মরে গেছে, যাকে 2 দিন এমনি খাটিয়ে দিছি, আর কিনা দেবে টাকা, এইগুলো তারা নিল না। কিন্তু ওই টাকা তো দুনিয়ায় আপাতত থামিয়ে রয়েছে, হাসনের মাঠে সুযোগ পাইয়ে ছাড়বে না আমারে। আমি ডেলি টাকা ডেলি দিয়ে চলে আসি, রাস্তায় যে কোনো সময় চলে যেতে পারি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল। কথা বলেন, শুধু আপনারা নগর কান্দা আলাদা মরবেন না, এনে যারা আছেন এরা তো মরবেন না। কথা কয় না আল্লাহ, মরবেন। কবে 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 মরবেন জানা আছে? আজকে ফজর পর্যন্ত বেঁচে থাকবেন। একজন লোক বলেন তো কে আছেন এরকম সাহস আছে? তাহলে 24 ঘন্টা মরণ আমার কাঁধে চড়া, যে কোনো সময় ডাক এসে যেতে পারে। আমি এখান থেকে স্টেজ থেকে নেমে নাও যেতে পারি, হতে পারে কি না? তাহলে আমার সবসময় প্রস্তুত থাকতে হবে না? হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহ যেন আমার কাছে 1 ওয়াক্ত নামাজ পাওনা বাকি না থাকে, আমার একটা রোজা যেন আমার কাছে পাওনা বাকি না থাকে, আমার হজ ফরজ হয়েছে পাওনা বাকি না থাকে, যাকাত ফরজ হয়েছে আমার জন্য 1টি টাকা বাকি না থাকে, কুরবানি ওয়াজিব হয়েছে আমার জন্য কুরবানি বাকি না থাকে, তেলাওয়াত ফরজ আমার উপরে, কোরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়াত করা ফরজ, এইটার জন্য যেন কিয়ামতে আল্লাহ ধরতে না পারে। এগুলো আল্লাহরটা আল্লাহর সাথে সমাধান করে যাব, আর মখলুকেরটা মখলুকের সাথে সমাধান করে যাব। আজকেই যারা বিবাহ করেছেন, দেন মোহর দেন নাই, এই জায়গা থেকে নিয়ত করেন
ইনশাআল্লাহ আগামীকাল বৃহস্পতিবার না কাল বৃহস্পতিবার, শুক্রবার আসতে গেলে তো আবার কোর্ট কাছারি বন্ধ হয়ে যাবে। কমপক্ষে একটা স্টাম্প লিখেও বোন নামে লিখে দিয়ে যান, তোমার দেনমোহরের টাকার বিনিময়ে হেনতে 5 কাঠা জমি তোমার, এই দেনমোহরের বিনিময়ে 5 কাঠা জমি, ওই জমিটা। আর একটা কথা হলো, বেগুনি তেল দিলি যায় কোথায়? কথা কন, গ্রামে একটা কথা আছে না, বেগুনি তেল দিলে যায় কোথায়? পেটেই যায়। বেগুনি তেল দিয়েছেন, ওই বেগুন আপনি খাবেন না, তাহলে ও যায় কোন জায়গা? পেটেই যায়। বউরে দেনমোহরের টাকা দিলে যায় কোথায়? আপনার ছেলে মেয়ের পিছনে সেই খরচ করবে, আবার ছেলে মেয়েদের মধ্যে বন্টন হবে, তাহলে আপনি দেবেন না কেন? ফাঁকে আপনি দেনা পরিশোধ হন কেন? দেনমোহরের টাকা দেবো কেন? ওই মহিলাটা তার সতীত্বকে বহুত যত্ন করে রেখেছে, আপনার সামনে আপনি তার একটা স্বামী হবেন, আপনাকে তার একটা সতীত্বপূর্ণ দেহ উপহার দেবে, আপনি ভোগ করে ব্যবহার করে আনন্দ পাবেন। তার সাথে জীবনে কোনোদিন কোনো পুরুষে স্পর্শ করতে দেয় নেই, তার দিকে তাকাইতে দেয় নেই, তার চেহারাটাকে যত্ন করে রাখছে, তার দেহকে যত্ন করে রাখছে। আপনার বাড়ি নিয়ে এসে ছেড়ে দেশে এ টু জেড আপনি যেমন খুশি তেমন ব্যবহার করবেন, এর জন্য তার ইজ্জতের পাওনা, তার ইজ্জতের পাওনা, তার ইজ্জতের পাওনা আল্লাহ তাআলা এটা বরাদ্দ করেছে। আপনি সেটা কেন দেন নাই? জাল দলিল করা জমি, একজনে কইছেন যে তোর জমি 10 লাখ টাকা দিয়ে কিনলাম, এরপরে তার কাছ থেকে দলিল করে নিয়ে নেছেন, আর সেই টাকা কোনোদিন দেন নাই, তাহলে এই জমি কি আপনার খাওয়া হালাল? কথা বলেন হালাল? এই টাকা হালাল, এই জমি হারাম, এই জমি হারাম। তেমনি আপনি বিয়ে করছেন 3 লাখ টাকা দেন মোহরের কথা কইয়া, অথচ কোনোদিন দেন নাই। এই স্ত্রীকে দেন মোহর পরিশোধ না করলে এই স্ত্রী ওইরকম জাল দলিল করা জমির মতো হারাম হয়ে যাবে, কারণ এটাও জমি। আল্লাহ নিজেই বলেন স্ত্রীরা সব জমি, নিসাউকুম হারসুল্লাকুম, নিসাউকুম হারসুল্লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের জমি, ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমার জমিতে যেমন তুমি দিনে রাতে যে কোনো সময় যাইয়া ধান কাটতে পারো, পেঁয়াজ লাগাতে পারো, পাট লাগাতে পারো, কাটতে পারো, যে কোনো বাড়িতে ঢুকতে পারো, তোমার স্ত্রীও তোমার একটা জমি, সকালে দুপুরে বিকেলে রায়তার দিন নাই যে কোনো সময় জমির মধ্যে ঢুকতে পারো, যে কোনো সময় যা খুশি করতে পারো। তাহলে স্ত্রী আর জমি সেম, তোমার জমিটা যেমন জাল দলিল করলে ব্যবহার করা হারাম, ওর ফসল যেমন হারাম, স্ত্রীর দিন মোহরের টাকা পরিশোধ না করে ব্যবহার করা এরকম হারাম। কয়জনে দেন তা তো আমি জানি না, দিয়ে দিয়েন, না দিয়ে থাকলে দিয়ে দিয়েন। আর এই যুবকরা অনেকে আবার রেডি হয়েছে, কন্টাক্ট অনেকে করে ফেলাইছে, আমারে ইটালি পাঠাই দিলি আপনার মেয়ে বিয়ে করব। সুবহানাল্লাহ। সৌদি যাব 4 লাখ টাকা লাগবে, দিল্লি তোমার মাইয়ে বিয়ে করব। আমি এখন গাড়ি কিনবো 10 লাখ টাকা বাকি, দিল্লি তোমার মাইয়ে বিয়ে করব। এই যে কন্টাক্টের টাকা বিয়ের জন্য, এর নাম যৌতুক। এর নাম কি? আর একবার, এর নাম কি? যৌতুক। যৌতুক হালাল না হারাম? কেমন হারাম? শুয়োরের গোস্ত খাওয়া যেমন হারাম। এর মধ্যে কোন মুসলমান আছেন শুয়োরের গোস্ত রেঁধে দিলে খেতে পারবেন? আরো তার চাইতে নিচেই নামায় নিয়ে গেলাম, বলতে আরো ঘৃণা লাগতেছে, শুকরের পায়খানা কেউ খাইতে পারবে? শুকরের গু খাওয়া যেমন হারাম, যৌতুক ওই রকম হারাম। এবার যার খুশি খাই বেড়াবে, যাও কয়ে দিয়ে গেল। শুয়োরের গু যদি খাতি না পারিস তাহলে যৌতুকও খাইস না। আর যৌতুক খাবি, আজকে খাবি কালকে উগরানো লাগবে, আজকে খাবি কালকে উগরানো লাগবে। এদিক টাকান, সকালবেলা ভাত খাইছেন, দুপুরবেলা খাইছেন, পেটে সেই ভাত সব হজম হয়ে যায় না, কিছু হলিয়ে থাকি যায়। আসরের পরে একখান বিস্কুট খাইছেন, পচা বিস্কুট, খেয়াল করেন, আসরের পরে একখান পচা বিস্কুট খাইছেন, সেই পচা বিস্কুট খান পেটে যাওয়ার সাথে সাথে মোচড় দিয়ে বমি হয়েছে। এবার বমি হলে কি খালি বিস্কুট খান হয় না, সকালেতে আসর পর্যন্ত যা খাইছেন সব বাইরে হয়? সব বার হয়ে যায় না? কথা কন, যে কয় টাকা যৌতুক খাইছো বেরোনোর সময় কিন্তু অনেক সহ বাড়িয়ে যাবে। তুমি যৌতুক খাইছো, পরের একটা মাইয়ে কালা মাইয়ে এনে 2 লাখ টাকা খাইছো, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছে তোমার সাথে, তোমার থেকে বের করে নেবে বমির মতো। সেই দিন ভরে যা খাইছি সব বাইর হবে, টপা টপ করে প্রত্যেক 2 বছর পর পর মাইয়েরটা। লাস্টের দিক যে জোড়া জোড়া হইয়ে 8 বছরে 10 মাইয়ে পোষাই গেছে, লাস্টে 3 জোড়া হয়েছে। 10 মাইয়া তুমি আনছো 2 লাখ, এবার 10 মাইয়াতে জোগাড় করো কমপক্ষে 20 লাখ। একখান বিস্কুট, পচা বিস্কুট খাইছো, পেটে সব টেনি বাড়ি নিয়ে যাবে। আইসে হুজুরকে কাছে, হুজুর মাইমাদা সাহেব বলে ছেলে আর তাবিজ দেয়। কোন হুজুর? কি হয়েছে তোর, সমস্যা কি? কয় যে হুজুর বিয়ে করছে 8 বছর, মাইয়া হয়েছে 9টা, 9টা হয়েছে, ছেলে আর তাবিজ দেয়। হুজুরকে দেই তো আমি, কিন্তু তোমার এইরকম বিপদে পড়লে কেন, ঘটনা কি? যৌতুক মতুক খাইছো নাকি?
আরে হুজুর কইয়েন না, এখন তো পিছনে কথা মনে পড়ে, একটা ঘটনা এরকম ঘটছে। আল্লাহ কাজ হুজুর তাবিজ না, হুজুর বাইটে খালিও তোর সাল হবে না, তিলকা আশারাতুন কামেল, আর একটা বাকি আছে 10টা পূরণ পরে বেড়ে কবি, তোর 10টা হবে, তোর তাবিজি কাজ হবে না। মাইয়ে গে চেহারা কেমন, ও আর কইলাম না, ভাতের আড়িদারে বসে ভাত খায়, মাই এখন দাড়ি কোনটা চিনা যায় না, কঠিন চেহারা। দরছে আল্লাহ, একখান বিস্কুটি 3 ওয়াক্তের খাবার বারোই নিয়ে যাচ্ছে। যৌতুক খাইও না, যৌতুকের মোটর সাইকেল রাস্তায় দিয়ে চলবে না, ট্রাকের ফাঁসার তল দিয়ে নিয়ে যাবে। যৌতুকের মোটর সাইকেল খালের মধ্যে যে শীতে পড়ে থাকবি, কালকেই শ্বশুর বাড়ি ফেরত দিবে। আব্বা আব্বা কবে 100 বার তসবি করে আব্বা 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 আব্বা, এই জেনের মোটর সাইকেল। ঠিক আছে, হারাম হুকুকুল ইবাদ নষ্ট করেছেন। শ্বশুর বাড়ি দিবা ছাড়া খাবা না, শ্বশুর বাড়ির থেকে যাকে আইনিয়ে খাওয়ার অভ্যাস, জীবন ভরে শ্বশুর বাড়ি চোরের মতো কি বলা হয় দুর্বল হয়ে যাতায়াত করা লাগে। যাই এই ওই গুজুর গুজুর, আম্মা আল্লাহ চাল নাই, আম্মা কটা পেঁয়াজ দেন, আম্মা আম্মা একটা মুরগি দেন, আম্মা বাসুরি যেমন গাইড বাসবা হাম্বা হাম্বা হতে তালে তাই, ওই রকম শাউরির বাসবা হাম্বা হাম্বা হতে তালে তাই। বছরে 2 বার যাবি শ্বশুর বাড়ি, 20,000 টাকা এক একবার খরচ করে যাবি, বিটা মানসির মতো যাবি, এক ওয়াক্ত খাইয়া আম্মা আসি, আম্মা পিছন দিয়ে হাত চালে, আব্বু তুমি আর একটা দিন থেকে যাও, আব্বু তুমি আর একটা দিন থেকে যাও। যেভাবে গেছেন আপনার মতো জামাই বাড়ি বসে থাকলি পারা শাউরির ইজ্জত বাড়ে। পাড়ার মহিলারা উরে বাবা সালের মাস জামাই আইছে, গাড়িগুলা ভরে নিয়ে আইছে, এও শ্বশুর বাড়ি গেলি বেড়াইতে, তুমিও একটা জামাই, আর একজন আম্মা কটা পেঁয়াজ দেন, আম্মা কটা রসুন দেন, আম্মা কটা আলা চাল দেন, আম্মা কটা সেদ্ধ চাল দেন। খয়রাইতের বেটা খয়রাইতে সুসুও পারলাম না, শরীর ভালো না, চিনলে থিয়ান্নায় ভাটাই বেলা দিত। তাহলে তওবা, আমরা যারা যৌতুক খাইছি ফেরত দেব। যুবক তোমরা যারা বিয়ে করো নাই, পাক্কা সিদ্ধান্ত নাও, হারাম যৌতুক খাবো, ধরে বলে খাবো, মখলুকের হক নষ্ট করব, প্রত্যেকের হক পরিশোধ করে যাব। ঠিক আছে, এখন থেকে নিয়ত করেন হক পরিশোধ করে যাবেন। কোন সুদিয়া লেনদেনের মধ্যে যাবেন না, সুদিয়া লেনদেনের মধ্যে গেলে মানে গজবের শেষ নাই, বিপদের শেষ নাই। এই হারাম টাকা পেঁয়াজের খেতে লাগাইয়েন না। হাজারে হাজার টাকা সাথে 1 মণ পেঁয়াজ, এই শূন্যতে দিক আছে নাকি? হাজারে হাজার টাকা 1000 টাকা কর্জ নিয়েছে, আবার সে 1000 টাকা ফেরত দেবে, সাথে 1 মণ পেঁয়াজ দেবে, এই শূন্যত আছে না? 1 মণক 1 মণক একটা কিছু আছে সাথে, এরকম আছে, আছে না? আছে না? এই টাকা হারাম, এই টাকা হারাম। এরপরে ওই পেঁয়াজের ক্ষেতের জন্য আমরা আগে দোয়া করতে করবেন যে হুজুর দোয়া করেন আল্লাহ যেন পেঁয়াজ ভালো দেয়। আর আমি তো ইতালি এখন দোয়া করলে তো সুদীর পক্ষে দোয়া করা লাগবে, আমারও ইমান নষ্ট হয়ে যাবে। আর কি কব কন্দি দেই, কোয়া উচিত যে আল্লাহ এই পেঁয়াজের ক্ষেত যেগুলোর মধ্যে সুদিয়েটা ঢকছে ওগুলো সব পচাই গলায় শেষ করে দাও। আর সব পেঁয়াজ নষ্ট হয়ে গেলে তো ফিরে আমারও কিনে খাতে হবে 400 টাকা কেজি। আর এক বেকায় আমাকে দিক তো পেঁয়াজ হয় না, আপনাকে ইন্টার সাইডে কালেকশন কিনে খাই, উভয় সংকটের মধ্যে পড়ে যাব। কাজেই আমি অনুরোধ করি অপেক্ষা করেন, দোয়া করেন, আল্লাহ তাআলা হালাল রুজির বরকত বাড়ায় দিক, বলেন আমিন। আমাল হায়াত দুনিয়া ইল্লা কালিল, মরে তো যেতেই হবে, এনি টাইম এভরিডে, সকাল সন্ধ্যা নাই, ঢাকা স্টে চলে যেতে হবে। তো অল্প একটু সময়ের ভিতরে মোটা কামাই করবো, রাজি আছি না? অল্প একটু সময়ের ভিতরে মোটা কামাই, হায়াত কম সময় কম কামাই বেশি, ডিউটি কম বেতন বেশি, পরিশ্রম কম পারিশ্রমিক বেশি। জামাতে নামাজ পড়বো, নড়াচড়া করবেন না, জামাতে নামাজ পড়বো। শুধু আজকে এই মাঠে যদি মসজিদ ছাড়া এখানে নামাজ পড়েন তাহলে 1 ওয়াক্তের বিনিময়ে পাবেন 27 ওয়াক্ত নামাজের নেকি। আর যদি জামে মসজিদে যে জামাতে পড়েন তাহলে 527 ওয়াক্তের নেকি। নামাজ 1 ওয়াক্ত সওয়াব 527 ওয়াক্ত। সময় কম কামাই বেশি, কারণ আমরা আমরা শেষ নবীর বিসিএস ক্যাডার উম্মত, জন্মের সাথে সাথে আমরা বিসিএস পাস, আমরা আলকাতরা বিশেষজ্ঞ। আজি রেখাতায় সই দেওয়ার সাথে সাথে 3 লাখ টাকা বেতন, মনে আছে নাকি কথা? আজি রেখাতায় সই দেওয়ার সাথে সাথে মাসের শেষে 3 লাখ টাকা বেতন। ছোট্ট ছোট্ট আমল করে বস্তা ভরে নেকি পাবো। কোরআন শরীফের 3টি অক্ষর আমার সাথে একটু পড়েন, দেন কতটুকু নেকি আল্লাহ দিয়ে দেয়। আলিফ লাম মিম, সূরা বাকারার প্রথম আয়াত, 3 অক্ষর দিয়ে আয়াত, 30টা নেকি পেয়ে গেছেন, 30টা নেকি পেয়ে গেছেন। সূরা ইন্না তাইনা পড়বেন, 3 তলা একটা দালান বেহেশতের মধ্যে তৈরি হয়ে যাবে। কুলু সূরাতে 3 বার পড়বেন, 1 খতম কোরআন শরীফ পড়ার নেকি পাবেন। সূরা ইয়াসিন 1 খতম পড়বেন, 10 খতম কোরআন শরীফ পড়ার নেকি পেয়ে যাবেন। কন্যা সুবহানাল্লাহ। একটু চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? চেষ্টা করা যাবে না? এটা আপনাদের মাদ্রাসা, প্রাণ প্রিয় মাদ্রাসা, ভিতরের অবস্থা অনেক সুন্দর,
পরিপাটি খুব দেখে খুব খুশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বোঝা যায় আপনারা সাহায্য করেন, সহযোগিতা করেন, মাদ্রাসাগুলোর পাশে থাকবেন, সহযোগিতা করবেন, সাহায্য করবেন। মৌসুমী যে ফসল, পেঁয়াজের দেশ নাকি? পেঁয়াজ তো, পেঁয়াজ আর পাট এই দুটোই তো আপনাদের আসল, ঠিক না? তাহলে পাট আর পেঁয়াজের ব্যাপারে শরীয়তের মাসালার পরই আমল করেন। আমার আপনাকে কাছে খয়রাত করা লাগবে না। আপনার নামাজ যেমন ফরজ না, নামাজ ফরজ না, নামাজ ফরজ, রোজা ফরজ, ঠিক তো? যাকাত ফরজ। আর ওসর জমিনের উৎপন্ন ফসলের 20 ভাগ বা 40 ভাগ বা 10 ভাগ 3 প্রকারের ওসর। এই জমিনের ফসল 1 কেজিও যদি হয়, ওই লোক যত গরিব হোক তার বইতি জমিতে মাত্র 1 কেজি পেঁয়াজ হয়েছে, ওই 1 কেজি পেঁয়াজেরও 40 ভাগের 1 ভাগ ওই লোকটার খাওয়া হারাম, ওইটা আর একজনকে দিয়ে দিতে হবে গরিব দেখে। আপনার 40 মণ পেঁয়াজ হয়েছে, 1 মণ আপনি খাইতে পারবেন না, ওটা গরিবের হক দিয়ে দিতে হবে। আপনার 40 মণ পাট হয়েছে, 39 মণ আপনার হালাল, 1 মণ আপনি খাইতে পারবেন না, হারাম, হারাম, ওইটা খাওয়া ওই শুয়োরের গোশত খাওয়ার মতো হারাম, ওটা আপনার না, ওটা দিয়ে দিতে হবে। এইভাবে এই বিষয়টাকে ওয়াজিব যাই না, আপনাদের মৌসুমী ফসলের 40 ভাগের 1 ভাগ বের করবেন, এই 1 ভাগের ভিতরে আবার 2 ভাগ করবেন, অর্ধেক রাখবেন। বিভিন্ন মাদ্রাসা থেকে তো আসে, কেউ খালিয়াতে ফিরেবেন না, কারে ফিরে দেবেন। ওর ফাঁকে একবার ফেরেশতা আসছে, আল্লাহ পাঠাইছে আপনারা পরীক্ষা করার জন্য, যাও তো ওই লোকটার কাছে একটু এই পাঠ কালেকশনে যাও তো, দেখ কেমন আচরণ করে। আপনার কাছে আইছে, তালবে ইলমরা আসতেছে, ফাঁকে ফাঁকে জিবরাইল আর মিকাইল আইছে, হুজুর সাইজে বস্তা নিয়ে আইছে, আপনি তার সাথে ব্যবহার করেন, যাও হুজুর তোমরা যাও ডক্টর ইউনূসের কাছে যাও, যাও তোমরা বিএনপির কাছে যাও, যাও তোমরা চরমনের হুজুরের কাছে যাও, এইভাবে বেক্সি বেক্সি মারি খেদাই দিচ্ছেন। ফেরেশতা জিবরাইল আর মিকাইল যে, আল্লাহ তুমি কারে পাঠ ফিয়েজ দেছো, আমাদের সাথে এই আচরণ করছে, সব হুজুরকে এই কই তাড়াচ্ছে। আল্লাহ কা ঠিক আছে, এবারের গুলো তো ঘরে উঠে গেছে, আগামীবার ওটা ঠিক করে দিও। মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব দিয়েছে, আগামীবার সিজনে কোনো বৃষ্টি নাই। এরপরে মোটামুটি শেষ দিয়ে বুন হয়েছেন, যখন বুনে একটু লম্বা সম্বা হয়ে গেছে, একটানা 3 মাস খরা পুড়িয়ে সব পুকড়ি হয়ে গেছে। এত খরচ করলাম, আল্লাহ বুঝলো না, এর ফাঁকে আল্লাহ বলে বুঝলো না, আল্লাহ মারি দিয়ে গেছে। পাকা ধান মাত্র কালকে কাটবো, রাত্রি শিলপুরে সব কটা ধান শেষ। আল্লাহ কাকা গত বছর যা করছো তারই বিচার। পারে 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 ভরা পেঁয়াজ কালকে থেকে উঠানো শুরু করবেন, পাইকে টেবা টেবা হয়ে গেছে পেঁয়াজ, রাত্রে যদি 2 ঘন্টা পাকা বৃষ্টি নেমে তলায় ফেলে, আর পেঁয়াজের 12টা শেষ। ঠিক কি ঠিক না? এ কাম আল্লাহর হাতে আছে না নাই? কাজেই ওইটাকে আপনি ভয় পাবেন না যে 40 ভাগের 1 ভাগে কতই না হবে, কেউরে ফিরেবেন না, 2 ভাগ করবেন, স্থানীয় মাদ্রাসায় দেবেন অর্ধেক,